ঈদের তৃতীয় দিনেও বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, জানাবেন যে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা এখন পর্যন্ত কতটুকু, কি দেখতে পাচ্ছেন বিস্তারিত? ধন্যবাদ মেঘলা। আসলে অন্যান্য বছরের চেয়ে এই বছরের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেমটা ছিল অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অন্যান্য বছর যেই এলাকাগুলোতে আসলে বর্জ্য পড়ে থাকতো, অপরিষ্কার অবস্থায় থাকতো, এইবারে আমরা ওই এলাকাগুলো ঘুরে দেখেছি। কিন্তু ওই এলাকাগুলোতে এখন কিন্তু কোরবানির বর্জ্য নেই বললেই চলে। তবে কয়েকটা স্পটে যেখানে আসলে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আছে, ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আপনি জানেন তাদের চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা অনেক জায়গায় চামড়া ফেলে চলে গেছেন এবং এগুলো পথে ওই জায়গায় বর্জ্য সৃষ্টি হয়েছে, সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু দ্রুত অপসারণ করেছে। এবং একই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলো যেটি দেখতে পেয়েছি, আসলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্ধারিত সময় ছিল, নির্ধারিত সময়ের আগেই কিন্তু তারা বর্জ্য অপসারণ করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। একই সাথে নগরকে পরিচ্ছন্ন করার জন্য মেয়র নিজে প্রতিটি কাজ তদারকি করে এবং নগরবাসীকে স্বস্তিতে রাখার চেষ্টা করেছেন। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় জড়িতদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে মেয়রের নির্দেশ ছিল কোনো অবস্থাতেই যাতে বর্জ্য না থাকে এবং জনগণ যাতে অস্বস্তিতে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখার জন্য তিনি বারবার নির্দেশনা দিচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল, সেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ সক্ষম হয় এবং নগরবাসী অন্যান্য এইবারে স্বস্তিতে ছিল বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। মেঘলা। আকরাম, আপনাকে ধন্যবাদ।